রেজিস্ট্রেশন করতে হবে শোরুমে। শোরুমের সঙ্গে বকরা করে রেখেছে তৃণমূল। 15,000 টাকা শোরুমে রেজিস্টার করতে হবে। পাস রেজিস্ট্রেশনে তৃণমূলের 5,000 করে টাকা আছে। বলছে 1,000 টাকা রেজিস্ট্রেশন ফি জমা দাও, মাসে 100 টাকা করে মমতা ভাত তুলবে আপনাদের কাছ থেকে। একদিকে পরিযায়ী শ্রমিক, একদিকে বালি চুরি, একদিকে ধানের দাম নেই। 30 কুইন্টাল মাথা পিছু ক্রয় করা হতো গত বছর পর্যন্ত। এবারে যাবেন কিষাণ মান্ডিতে, ধান তো উঠছে, ঝাড়াই বাছাই করে বস্তা করার পরে নিয়ে যখন যাবেন, বলবে এবারে মাননীয় মমতা ব্যানার্জির সরকার মা মাটি মানুষ নাকি বলেন 10 কুইন্টালের বেশি ধান এবারে সরকার কিনবে না। আর এই টোটাল লোকদের কাছ থেকে চাঁদা তোলা হবে। 15,000 টাকা রেজিস্ট্রেশন শোরুমে, 100 টাকা করে মাসে, সামনে ভোট, আবার 200 টাকা ভাতা বাড়াতে হবে, টুপি পরাতে হবে বাংলার জনগণকে। তাই টোটাল লোকেদের কাছ থেকে একসঙ্গে 1000 আর 600-1600 টাকা করে তুলবে। ভাবতে পারেন কত বড় অন্যায়। এর বিরুদ্ধে আপনারা গর্জে উঠবেন না? বিদ্যালয় ধ্বংস, কলেজ ফাঁকা, হসপিটালে কিচ্ছু নেই, শুধু রেফার করে। বড়োয়া হসপিটাল রেফার টু কাঁদি, কাঁদি হসপিটাল রেফার টু বহরমপুর, বহরমপুর রেফার টু কলকাতা। স্বাস্থ্যসাথীর ভুয়া কার্ড চলে, হ্যাঁ কি না বলুন? কোন নার্সিং হোম কার্ড নেয় না। যান বহরমপুরে বড় লোকের নার্সিং হোমে, বলবে গ্যাস না কার্ড। আপনি বলবেন গরিব লোক, আমার কার্ড আছে, বলে বাবু বেড নাই, পরে আসুন। আপনি যদি ঘুরে এসে বলেন আমি ক্যাশেই করব, বলবে ডাক্তার রেডি, আইসিইউ রেডি, বেড রেডি, ওটি রেডি। কেন পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত চলবে না? উত্তর দিন আপনি। আপনি যখন দুরারোগ্য ব্যাধি নিয়ে মুম্বাইতে টাটা ক্যান্সার হসপিটালে যান, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী কার্ড চলে না, বলে আয়ুষ্মান আছে। আপনি বলেন না বাবু নেই, টাকা দিয়ে করতে হবে। সিএমসি ভেলোর, মণিপাল বেঙ্গালোর, ডাক্তার রেড্ডি হায়দ্রাবাদ, যেখানেই যাবেন আয়ুষ্মান চলে। নরেন্দ্র মোদীজির আয়ুষ্মান ভারত, এখন অব্দি 5 কোটি লোক 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পেয়েছেন। আবার শুনে রাখুন, এই 5 কোটির মধ্যে হিন্দু আছে, মুসলমানও আছে, শিখও আছে, খ্রিস্টানও আছে, জৈন আছে, বুদ্ধিস্ট আছে। আর ভোট এলেই বলবে বিজেপি হিন্দুদের পার্টি। আর হ্যাঁ, আমরা জয় শ্রীরাম বলি, আপনি বলেন না? কে বলেছে বলতে আপনাকে? কেউ চাপিয়ে দেয়নি, এখানে তো মহিলারা আছেন বসে, কেউ চাপিয়ে দিয়েছে? আপনাদেরকে বলা হয়েছে জয়নিংয়ের সময় যে তোমাকে এগুলো করতে হবে। হ্যাঁ, আমি মাথা টিকা পরবো, আমি হিন্দু, আপনি পড়বেন না। আমি জয় শ্রীরাম বলবো, আপনি বলবেন না। ভারত মাতাকে জয় তো সবাই বলতে পারি, বন্দে মাতরম তো সবাই বলতে পারি, জয় হিন্দ তো সবাই বলতে পারি। কিন্তু আজকে সরকার, আমি হিসাব দিয়ে যাই আপনাদের, মুর্শিদাবাদের হিসাবটা পরের মিটিং এ দেব। আমি আপনাকে বলে গেলাম 22টা সিটে তৃণমূলকে আমি এখানে এনেছিলাম, 26-এ শূন্য করব। গোল্লা নিয়ে বাড়ি যাবে মমতা ব্যানার্জি। সাগর দিকে উপনির্বাচন হচ্ছে, দিলীপ শাহ প্রার্থী ছিলেন, আছেন মঞ্চে। গণনার আগের দিন কলকাতায় আমাকে সাংবাদিকরা বলছে কালকে কি হবে। আমি বললাম আমি গণৎকার নই, বলে গেলাম কে জিতবে জানি না, তৃণমূল জিতবে না সাগর দিঘিতে। বাইরন শেষ হয়ে গেছে, ছেড়ে দেন, জামানত চলে যাবে বাইরে। পাল্টি খেয়েছে, মুকুল রায়ের মতো দশা হবে, ওগুলো নিয়ে ভাববেন না, ওটা ছেড়ে দেন আমাদের উপরে। কংগ্রেস লড়তে জানে না, লড়তে জানে বিজেপি। যদি তৃণমূলকে সরাতে হয়, চুরি
ভলেন্টিয়াররা সব পার্টির ক্যাডার হিসেবে ব্যবহার করে, ভিলেজ পুলিশকে ব্যবহার করা হয় তোলার কাজে। কদিন আগে এই মিনাল বলে একটা ডাকাত আছে, আইসি গান্ধী কিভাবে মেরেছে গ্রামের লোককে আপনারা দেখেছেন। আমি এর পরের টুরে যাকে মেরেছে তার বাড়িতে যাব, প্রাক্তন সাংসদ গেছিল, আমি টিভিতে দেখেছি। যাব, এই গুন্ডাদের রাজত্ব খতম করতে হবে। পুলিশের বেতন কে দেয়? বেতন আপনার আমার ট্যাক্সের পয়সায় হয়। পিসিও দেয় না, ভাইপো দেয় না, মায়ালমও দেয় না, আর ডেভিড অপূর্ব সরকারও দেয় না। এটা কান খুলে শুনে রাখা দরকার রয়েছে সব পুলিশের। এই অন্যায়, অত্যাচার, মিথ্যাচার সত্যমেব জয়তে রেখে অশোক স্তম্ভের মর্যাদা করছেন। সিআরপিসি আইপিসি ছিল, এখন বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা, তার অপমান করছেন, অমর্যাদা করছেন। রেশন পান না, দিয়ে পান না, কেন চটি ছাড়ছেন আপনারা? ফল ভালো হবে না। গোটা ভারতবর্ষ তাকিয়ে দেখবেন, গেরুয়া হয়ে গেছে। লোকসভা ভোটের পরে হরিয়ানা কা জিত हमारी है। তারপরে মহারাষ্ট্র কা জিত हमारी है। তারপরে 27 বছর পরে দিল্লি কা জিত भी बीजेपी का है। তারপরে কদিন আগে বিহার ডবল ডিজিট 200 পার করে দিয়েছে বিহারে ভারতীয় জনতা পার্টি। बिहार का जीत हमारी है, अब बंगाल का बारी है। এত চুরি চামারির পরে ডিফারেন্স কত? গত লোকসভা ভোটে আমরা 2,33,27,000 আর ছাপ্পা মেরে ডায়মন্ড হারবার মডেল কেশপুর লাইন 2,75,00,000, 42 লক্ষের ডিফারেন্স, মানে 22 লক্ষ ইধার আর ওধার। এসআইআর এর পরে কোন ডিফারেন্স থাকবে না। ইতিমধ্যে কি হয়েছে শুনুন। আধার বলেছে ইলেকশন কমিশনকে 34 লক্ষ মৃত। ইতর নাম রাখতে আপনি পারবেন না। যতই চেষ্টা করুন, বিডিও বাবু, ডিএম বাবু, মমতা ব্যানার্জি হয়ে যতই চেষ্টা করুন, মৃত নাম থাকবে না। আমরা ব্যাগে করে জমা দিয়েছি 13,25,000 ডবল এন্ট্রি। ফারাক্কাতেও ভোট দেয়, জলঙ্গিতেও ভোট দেয়, দমকলেও ভোট দেয়, কাঁদিতেও ভোট দেয়, বড়ুয়াতেও ভোট দেয়, খড়গ্রামেও ভোট দেয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।